হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম। অফিসিয়াল আপডেট, WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে, ক্লার্কশিপ রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমাদের একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের অ্যান্সার কি রেসপন্স করতে হবে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডেটও কিন্তু পাবলিশ করা হয়েছে। একই সঙ্গে অ্যান্সার কি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। কী কী ইনস্ট্রাকশন তোমাদেরকে দেওয়া হয়েছে, কবে থেকে তোমরা অ্যান্সার কি রেসপন্স করতে পারবে এবং লাস্ট ডেট কবে, কীভাবে করতে হবে, সেই সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের বাঁদিকে হোয়াটস নিউ সেকশনে চলে আসতে হবে। আসার পর তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউ অল অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার 2 থেকে দেখতে পাচ্ছ ক্লার্কশিপ পার্ট 1 রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ক্লার্কশিপ পার্ট 1 রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023। এখানে তোমাদের সেশন 1, সেশন 2, সেশন 3 এবং সেশন 4 এর কিন্তু অ্যান্সার কি দেওয়া হয়েছে পিডিএফ আকারে। তোমরা এখানে পাশের লিঙ্কগুলোয় ক্লিক করে কিন্তু অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এটা তোমাদের পার্ট 1 সেশন 1 পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি। এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে 20/2/2025। আর তোমাদের এখানে এক্সামটা বলা হচ্ছে ক্লার্কশিপ পার্ট 1 রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 সেশন 1 এর। তো এখানে তোমাদের ডেট অফ এক্সাম ছিল 16/11/2024। তোমাদের 16 তারিখ এবং 17 তারিখ দুদিন ধরে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রত্যেক দিন দুটি করে শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে, মোট 4টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে। তো এটা তোমাদের যে শিফট 1 বা সেশন 1 এর অ্যান্সার কি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 13/2023। এখানে তোমাদের মোট যে 100টি কোশ্চেন ছিল তোমাদের সেশন 1 এর, এখানে তার অ্যান্সার কি ABCD করে পরপর তোমাদের সিরিজ ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো ইম্পর্টেন্ট একটা আপডেট দেওয়া হয়েছে অ্যান্সার কি রেসপন্স নিয়ে। বলা হয়েছে অ্যান্সার কিজ to the MCQ paper of the examination, details of which are provided in the following table is hereby published for information and guidance of candidates. অ্যান্সার কি তোমাদের গাইডলাইন সংক্রান্ত বিষয় এখানে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে দে আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার কিজ উইথ দ্য কোশ্চেন পেপার্স ভেরি কেয়ারফুলি and indicate the test booklet series and the serial number of questions regarding which they had found any discrepancy, if any, to the notice of the commission by accessing the link at https://wbpsc.gov.in and populating the relevant details between 21/02/2025 and 27/02/2025. Any incongruity reported after the aforesaid date would not be considered. তো এখানে বলা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র ভালো করে মিলাতে হবে, প্রশ্নপত্রের সঙ্গে অ্যান্সার কি ভালো করে দেখতে হবে। যদি কোনো অ্যান্সার কি ভুল থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু WBPSC এর এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যান্সার কি রেসপন্স করবে যদি কোনো অ্যান্সার কি ভুল থাকে, ঠিক আছে। এটা তোমাদের করতে হবে 21/2/2025 আজ থেকে তোমাদের চালু হয়ে যাবে এবং আগামী 27শে ফেব্রুয়ারি 27/2/2025 তারিখ পর্যন্ত অ্যান্সার কি রেসপন্স করা যাবে। এরপরে কিন্তু আর অ্যান্সার কি রেসপন্স করা যাবে না। এখানে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে পার্থক্য কি দেখে নাও। স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়ে গেছে, রিক্রুটমেন্টের পরীক্ষা হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, অ্যান্সার কি দিতে অনেকটা সময় নিয়ে নিল। স্টেট গভর্নমেন্টে এটা একটা ফল্ট। সেন্ট্রাল গভর্নমেন্টে কী হয়, CBT পরীক্ষার হওয়ার 1 সপ্তাহের মধ্যে কি খুব বড় জোর 1 মাস কি 1.5 মাস তার মধ্যে কিন্তু অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হয় এবং সেখানে সেই লিঙ্কের মাধ্যমে লগ ইন করে প্রত্যেকটা ক্যান্ডিডেট তার কিন্তু পেপার দেখতে পারে যে তারা কোন প্রশ্নের কি উত্তর করেছে। একই সঙ্গে তারা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারে যে তার র মার্কস কত আসছে, এটা কিন্তু সে ক্যালকুলেট করতে পারে। স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কী হয়, স্টেট গভর্নমেন্ট একটা এরকম অ্যান্সার কি নোটিশ দিয়ে দেয় যে অমুক সিরিয়ালের প্রশ্নের উত্তর এটা হবে। স্টেট গভর্নমেন্ট কিন্তু অফলাইনে পরীক্ষা নেয়, তাই ওয়েমার শিট সেটা কিন্তু আপলোড করতে অনেক সময় দেরি করে। এখনও পর্যন্ত WBPSC ক্লার্কশিপের যে ওএমআর কপি সেটা কিন্তু আপলোড করেনি ওয়েবসাইটে এবং সেই সঙ্গে বাকি বিভিন্ন রিক্রুটমেন্ট যেগুলো অফলাইনে হয় এক্সাম সেগুলো কিন্তু অনেক সময় আপলোড করে না। তো এটা কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা প্রবলেম। তো সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ভালো বিষয় যে তারা কিন্তু অ্যান্সার কি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দিয়ে দেয়, যে একটা ক্যান্ডিডেট দেখতে পারে যে তার কোন কোন প্রশ্নগুলো ঠিক হলো কোনগুলো ভুল হলো সেগুলো কিন্তু সে দেখতে পারে।
তো স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো রয়েছে, এগুলো কিন্তু শীঘ্রই সলভ করা উচিত। সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্যাটার্নে পরীক্ষাগুলো নিচ্ছে সিবিটি মোডে এবং সমস্ত কিছু অনলাইন বেস্ট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে, সেরকম কিন্তু করা উচিত। এবারে তোমাদেরকে দেখাবো যে তোমরা এই যে অ্যান্সার কি সেটা মিলাবে কার সাথে, কারণ তোমাদের তো কোশ্চেন পত্র দেয়নি, অর্থাৎ কোশ্চেন বুকলে সেটা কিন্তু বাড়ি নিয়ে আসতে দেয়নি, আবার তোমাদের ওএমআর কপি কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড করা হয়নি। এবারে তোমাদের কি করতে হবে, পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সেকশন রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন কোশ্চেন পেপারগুলো আপলোড করে থাকে। ইতিমধ্যেই ক্লার্কশিপ 2023-এর পার্ট 1 পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু তারা আপলোড করে দিয়েছে। তোমাদেরকে দেখাবো কীভাবে সেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। তোমাদের চলে আসতে হবে এই যে সেকশনটাই, ডান দিকে 3 বার রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একাধিক অপশান চলে আসবে। এর মধ্যে তোমাদের এক্সামিনেশনে ক্লিক করতে হবে। এক্সামিনেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অপশান দেবে একাধিক। এর মধ্যে দেখতে পাচ্ছ বলা হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো ওপেন হয়ে গেল। এখানে তোমাদের সার্চ অপশান রয়েছে দেখতে পাচ্ছ ডান দিকে। এই সার্চ অপশানের মধ্যে লিখবে ক্লার্কশিপ, ঠিক আছে, CLERKSHIP, চলে আসলো। তো ক্লার্কশিপ লিখে সার্চ করবে। এখানে তোমরা দেখতে পাবে ক্লার্কশিপ এক্সামিনেশান, এখানে তোমাদের ইয়ার ওয়াইজ দেওয়া আছে। তো 2019 সালেরগুলো দেওয়া আছে আর 23 সালেরগুলো দেওয়া আছে। 2023 সালের ক্ষেত্রে তোমাদের কিন্তু 4টি সেশনে বা 4টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ 1, 2, 3, 4। তো এখান থেকে তোমরা ক্লিক করে তোমাদের 2023 সালের সেশন 1, সেশন 2, সেশন 3 এবং সেশন 4 এর প্রশ্নপত্র তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে তোমরা মিলিয়ে দেখে নেবে প্রশ্নপত্র এবং সেই সঙ্গে যে অ্যান্সার কি দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু রেসপন্স করবে। অ্যান্সার কি রেসপন্স করার লিঙ্ক কিন্তু এখনও পর্যন্ত চালু করা হয়নি। অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু লিঙ্ক চালু হলে সেটা রেসপন্স করবে, ঠিক আছে, যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রেই, অন্যথায় কিন্তু করবে না। তো দেখো তোমাদের এখানে ডান দিকে রয়েছে একাধিক অপশান। এর মধ্যে তোমাদের একটা অপশান রয়েছে অ্যান্সার কি রেসপন্স, এটা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবিল। এখনও পর্যন্ত কিন্তু ক্লার্কশিপের অ্যান্সার কি রেসপন্সের লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়নি।